ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি ইসহাক সরকারও নাকি এনসিপিতে যোগ দিবেন। এর আগে দেখা গেছে যে এনসিপির এমপি হাসনাত আবদুল্লাহ চট্টগ্রামে গিয়েছিলেন, বিএনপির সাবেক মেয়র মঞ্জুর সাহেবের সাথে সাক্ষাৎ করেছেন। মানে এই বিষয়টা হচ্ছে এমন যে এখন বিএনপি থেকে যারা বহিষ্কৃত রয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করার কারণে বিএনপিতে আরেকটা কথা শোনা যাচ্ছে যে দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়নের যে ত্যাগী নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন পর্যায়ের, তাদেরকে আসলে মানে দল থেকে ওইভাবে যাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না বা মূল্যায়ন করা হয়নি, তাদের সাথে এনসিপি যোগাযোগ করছে বা এনসিপির সাথেও তারা যোগাযোগ করছেন। বিএনপিতে আরেকটা ব্যাপার শোনা যাচ্ছে, এটা হচ্ছে দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মী যারা রয়েছেন তাদের অনেকের সাথেই আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে বা বিভিন্ন আলাপচারিতায়। এটা একটা আসলে ভয়াবহ ব্যাপার যে তাদের মধ্যে এক ধরনের ক্ষোভ, এক ধরনের হতাশা এবং এক ধরনের অভিমান পরিলক্ষিত হয়েছে। এর মধ্যে একটা ব্যাপার হলো তারা যে ত্যাগী নেতাকর্মী যারা মনে করেন যে তারা বঞ্চিত হয়েছেন বা বঞ্চিত হচ্ছেন, তাদের অনেকের দাবি যে বিএনপিতে আসলে এখন দুইটা গ্রুপের হচ্ছে দৌরাত্ম্য লক্ষ্য করা যাচ্ছে। মানে তাদের দৃষ্টিতে তারা বলছেন একটা হচ্ছে লন্ডন গ্রুপ, যাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দল বা সরকার সব জায়গায় তাদেরকে মানে বসানো হচ্ছে, তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা আসলে বিভিন্নভাবে প্রভাব খাটিয়ে বিভিন্নভাবে দল এবং সরকারকে নিয়ন্ত্রণ করছেন। এবং এই ত্যাগী নেতাকর্মীদের অভিযোগ যে তারা আসলে এই লন্ডন গ্রুপের জন্য আসলে মূল্যায়িত হচ্ছেন না, কারণ তাদের দাবি যে লন্ডন গ্রুপ আসলে জানে না যে কারা ত্যাগী নেতাকর্মী বিগত 17 বছরে কারা আন্দোলন সংগ্রাম নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। এই না জানার কারণে আসলে সুবিধাভোগী এবং আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের যারা রয়েছেন, স্বৈরাচারের সময় যারা ওপেন ছিলেন এবং স্বৈরাচারের সহযোগী ছিলেন, তারাও বিএনপিতে বিভিন্ন পর্যায়ে এসে সুযোগ সুবিধা পাচ্ছেন। কিন্তু এই ত্যাগী নেতাকর্মীরা আসলে এই কারণে কোনো মূল্যায়ন পাচ্ছেন না এবং তারাই আগের মতোই আসলে বঞ্চিত থেকে যাচ্ছেন। বিএনপিতে তাদের দাবি যে আরেকটা গ্রুপ হচ্ছে লক্ষণীয় এবং বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে তারা দলকে প্রভাবিত করছে। এই গ্রুপটা হচ্ছে মূলত ভারতীয় বলয়ের যে গ্রুপ, এই গ্রুপের কারণেও আসলে অরিজিনাল যে বিএনপির ত্যাগী নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন যে নীতি নির্ধারণী জায়গা অথবা দল এবং সরকারের যে বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে ওইভাবে মানে বসতে দেওয়া হচ্ছে না এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং এই অভিমানে আসলে অনেকে বিএনপি থেকে সরে যাচ্ছেন এবং এই গ্রুপটার সাথেই আসলে এনসিপি বা অন্যান্য দল যোগাযোগ করছে যে তোমরা যেহেতু মূল্যায়িত হচ্ছ না, বঞ্চিত হচ্ছ, তাইলে তোমরা আমাদের সাথে আসতে পারো। এবং এটা রাজনীতিতে এটা স্বাভাবিক, দলবদল বা অভিমান করে মানে চলে যাওয়া এবং বিভিন্ন দল তাদেরকে ওইভাবে নিয়ে আসা এবং বিএনপির আসলে ছাত্রদল করা এমন অনেকেই রয়েছেন যারা অভিমান করে দেশেই আসছেন না, এমনও অনেকে রয়েছেন। তো এই বিষয়গুলো আসলে বিএনপির জন্য খুব একটা সুখকর বলে আমার মনে হয় না এবং বিএনপি যত দ্রুত এই বিষয়টা অনুধাবন করবে, বুঝবে, এটা তাদের জন্যই আসলে ভালো। কারণ দলের দুর্দিনে যারা আন্দোলন সংগ্রাম এবং নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় দায়িত্ব দিলে এবং তাদেরকে মূল্যায়ন করলে দল এবং সরকারে, এটা আসলে বিএনপির জন্যই একটা ভালো কিছু হবে। কিন্তু এর বিপরীত যদি হয়, তাদেরকে এখনও যদি মূল্যায়ন করা না হয় এবং ওই যে বিএনপির যে নেতাকর্মী ত্যাগী নেতাকর্মী যারা রয়েছেন তাদের ভাষায় যদি বলি যে লন্ডন গ্রুপ এবং ভারতীয় বলয়, এই দুইটা গ্রুপ থেকে যদি বিএনপিকে রক্ষা করা না যায় তাহলে বিএনপির যে ত্যাগী নেতাকর্মীরা তাদের অভিমান বাড়বে এবং তারা যদি বিএনপি থেকে দূরে সরে যায় এবং তাহলে ওই শেখ হাসিনার যে পরিণতি হয়েছে, বিএনপিও হয়তোবা তার মূল নেতাকর্মীদের ত্যাগী নেতাকর্মীদেরকে হারিয়ে ফেললে সেই অবস্থা যে যাবে না,
ওই আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সুতরাং বিএনপির যত দ্রুত সম্ভব তার দল পুনর্গঠন এবং দল এবং সরকারের যে বিভিন্ন উইংসগুলো রয়েছে সেখানে ত্যাগী নেতাকর্মীদেরকে মূল্যায়ন করলে এই বিভিন্ন দলে ত্যাগী নেতাকর্মীদের চলে যাওয়া ঠেকানো সম্ভব হবে এবং এর মাধ্যমে বিএনপি সামগ্রিকভাবে উপকৃত হবে।